সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার জাহাঙ্গীরগাঁও গ্রামে প্রায় ৫০০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাংলা বাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাঁও এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন আবু বক্করের প্রতিবেদনে। মানববন্ধনে বক্তারা জানান, গ্রামটির মূল সড়ক থেকে আব্দুল মালিকের বাড়ি হয়ে হাতির ভাঙা পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে কাদায় চলাচল একেবারে দুর্বিষহ হয়ে পড়ে। রাস্তায় বড় বড় গর্ত, কাদা এবং খানাখন্দের কারণে শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়েছেন। বক্তারা অভিযোগ করেন, এই রাস্তাটি নিয়ে দীর্ঘদিন ধরে কোনো সরকারি উদ্যোগ দেখা যায়নি, বরং ভারী যানবাহনের চলাচলে রাস্তার অবস্থা আরও নাজুক হয়ে উঠেছে। অবিলম্বে রাস্তা পাকাকরণ না হলে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়বে বলে হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে অংশগ্রহণ করেন রোশন আলী, মনির হোসেন, আনিস মিয়া, মতসির আলী, সিদ্দিকুর রহমান, সিরাজুর রহমান, কারি, মাহফুজুর রহমান সহ আরও অনেকে। এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। একটা হাফিজি মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে। আমরা দুই ওয়ার্ডের মানুষ খুব কষ্ট করতেছি এই রাস্তার কারণে। মানে রাস্তাটা দয়া ভাইরা সরকারি ভাবে হোক আর ইউনিয়নও ভাবে আমরা সাহায্য করবো এই রাস্তাটা আমরা পাকাবো। আমরা দাবি জানাচ্ছি যে আমাদের এই যে রাস্তা খুব বেহাল অবস্থা, আমরা চাই দ্রুত এই রাস্তার সংস্কার করা হোক, পাকা করা হোক। যেহেতু আমাদের স্কুল, মাদ্রাসা, মসজিদ আছে, আমাদের চলাচল করতে খুবই কষ্ট হয়। এই রাস্তা দিয়ে মাদ্রাসা সহ স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রী সহ অনেকে চলাচল করেন, যার কারণে বর্তমানে বৃষ্টির কারণে রাস্তাঘাটে চলাচল করা যাচ্ছে না কিছু গাড়ির কারণে, ট্রাক সহ বিভিন্ন বড় বড় যানবাহনের জন্য। এগুলো যদি বন্ধ করা যায় হয়তো বা এই রাস্তাটা আমরা চলাচল করতে পারতাম। যানবাহন চলার ক্ষেত্রে মানুষের আসা যাওয়া এটা বিশাল। এই অবস্থা যত তাড়াতাড়ি শিগগির যেভাবে হোক এটা মানে সরকারের কাছে এটা আমাদের এলাকা মানুষের আবদার, এটা অতি গুরুত্বভাবে যাতে এটা সুযোগ পেয়ে দেখার জন্য অনুরোধ লাগে আমরা দাবি করতেছি। আজ থেকে 600 মিটার জায়গা হইব, এই জায়গাটুকু আমরা ভাগ করে দিলে আমরা করতে পারি। আমরা এটা দৃষ্টি আকর্ষণ করছি, যেভাবে হয় আমাদের এই যে থেকে আসা মাদ্রাসা আছে, মসজিদ আছে, মুসলিমরা চলাফেরা করতে অনেক অসুবিধা। এই রাস্তা যে দুর্গতি দেখা গেছে এটা বলা বাহুল্য, কারণ আমরা গ্রামের কিছু সংখ্যক আমরা পূর্বহাটি কিছু টাকা পয়সা তুললে আমরা রাস্তাটা একটু মেরামত করছি, তখন এটা এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করায় আমরা মানে চলাফেরা করতে খুব একটা ব্যাঘাত ঘটতেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।